আগামী দিন তৃণমূল থাকবে না। তাই প্রত্যেকটা ব্লকে ব্লকে যেখানে তৃণমূলের ভোটার নাম, আপনি যদি তৃণমূলের বাইরে অন্য দলের সমর্থক হন, আপনি যদি কংগ্রেসকে সমর্থন করেন, এই ভাবনা যদি ভেবে থাকে তৃণমূল, লক্ষ্য রাখতে হবে আপনার নামটা কাটার জন্য দরখাস্ত করতে পারে 7 নম্বর ফর্ম ফিল আপ করে। আমাদের নেতা অধীর চৌধুরী এটা আশঙ্কা প্রকাশ করেছে। ঠিক একইভাবে বিজেপি যেখানে মনে করছে বিজেপি জয়লাভ করতে পারবে না যে সমস্ত বিধানসভায়, সেখানেও তারা 7 নম্বর ফর্ম ফিল আপ করে প্রকৃত ভোটারদের নাম কাটার চেষ্টা করছে। আমরা সজাগ আছি। জাতীয় কংগ্রেস আমাদের প্রত্যেকটা বুথে বুথে বিএলএ 2 অর্থাৎ বুথ লেভেল এজেন্ট আছে। সারা ভারতবর্ষের বুকে এই ভোট চুরি রুখতে আমাদের নেতা রাহুল গান্ধী লড়াই করছেন, আপনারা তা জানেন। সেই দলের সৈনিক হিসাবে আমরা অধীর চৌধুরীর নেতৃত্বে সারা মুর্শিদাবাদ জেলায় আমরা সমস্ত বুথে পাহারা দিচ্ছি। শুধু বিডিও অফিসে আজকে এসে আমরা ক্ষান্ত হইনি, আমরা ডিএম এর কাছে বহুবার গেছি। যারা সোশ্যাল মিডিয়া দেখে থাকেন, আমরা রাজ্য নির্বাচন কমিশন, আমরা মনোজ আগরওয়ালের কাছেও গেছি আপনাদের এই সমস্ত সমস্যা নিয়ে। চিন্তার কোনো কারণ নাই। আমাদের খবর হয়তো পেপারে বেরোবে না, টিভিতে বেরোবে না, কিন্তু মানুষের প্রকৃত সমস্যা নিয়ে আমরা যত দূর যেতে হয় যাচ্ছি। কিন্তু আপনার ভোটার লিস্ট থেকে নাম আমরা কাটতে দেব না, দেব না, দেব না। দুশ্চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কিন্তু সজাগ থাকতে হবে। আমি আশঙ্কার কথা আগে আপনাদের বলেছি। আজকে যে বিষয়গুলো নিয়ে আজকে 14 দফা দাবি নিয়ে আমরা গেছিলাম বিডিও সাহেবের কাছে, উনি হয়তো মাইকে বলতে পারবেন না, উনি হয়তো প্রেসের সামনে বলতে পারবেন না, কিন্তু উনি অ্যাসুরেন্স দিয়েছেন দুশ্চিন্তা করবেন না। দুশ্চিন্তার কোনো কারণ নাই। আমাদের বাপ দাদারা ঠাকুর দ্বারা এ বাংলায় এই লালগোলাতে বড় হয়েছি, জন্ম নিয়েছি, কবরে আছে আমাদের দাদু। তাই আজকে আমাকে কেউ বাংলাদেশি বানিয়ে দেবে, আমাকে চলে যেতে হবে, কারো বাপের সম্পত্তি নয়। জেনে রাখবেন এলাকার মানুষ, আমরা পাহারাদার আপনাদের জন্য। যা যা আছে কাগজ তাই দেবেন। সমস্ত কাগজ এখানে অ্যাকসেপ্ট হচ্ছে। আমরা বলেছি যে আমাদের যা কাগজ দিলাম আপনাকে তার রিসিপ্ট দিতে হবে। উনি রাজি হয়েছেন যে আমরা সমস্ত লিখে দেবো আপনাদেরকে, যে এই নিলাম, আপনি লিখে নিয়ে আসবেন। আসলেই সময় কম এখানে। তারা চাইছেন যে যত তাড়াতাড়ি আপনাকে ছেড়ে দিতে পারে, 1 মিনিট সময় ওনারা নেবেন আপনাদের জন্য। তার মানে এই নয় যে আপনারা সব বাদ হয়ে গেছি। আপনি যা যা ডকুমেন্ট আপনার আছে, আপনি কাগজে ওই ফর্মটার পেছনে লিখে নিয়ে চলে আসবেন। রেশন কার্ড নোটিশের পেছনে লিখে নিয়ে চলে আসবেন। যা যা আছে আপনার, প্যান কার্ড থেকে শুরু করে রেশন কার্ড থেকে, স্কুলে পড়েছেন, 2 পড়েছেন, 3 পড়েছেন, 4 পড়েছেন, মাধ্যমিক পাস করেছেন, যা আছে আপনার, অ্যাডমিট থাকবে তো কোনো কথাই নাই, সব নিবে এবং লিখে নিয়ে আসবেন। সেগুলো ওই স্ট্যাম্প দিয়ে আপনাকে সই করে দিবে যে আমি নিলাম। অত সহজ নয়। আমরা ছেড়ে কথা বলবো না। আমরা বলেছি যে হিয়ারিং এর আমাকে জানাতে হবে যে আমাকে গ্রহণ করা হলো কিনা। খুব ভালো কথা। উনি বলেছেন আমি শেষ দিন পর্যন্ত চেষ্টা করব যাতে 100% মানুষের নাম এখানে থাকে।